অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কি না? অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না, কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে অপবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত। তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সেই দুধটা কোনো নাপাক কোনো বিষয় না, বিধায় এ দুধ শরীর থেকে নির্গত হলো, সন্তান পান করলো, তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। মেঘবালিকা আইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স 20 বছর, দারিদ্র্যের কারণে পরিবার আমাকে একজন বিবাহিত পুরুষের দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দিয়েছে। স্বামী আমার প্রাপ্য হক দিচ্ছেন না, গর্ভবতী অবস্থাতেও যত্ন নিচ্ছেন না। তিনি বলেন বড় স্ত্রীর হক নষ্ট করলে জাহান্নামে যাবেন, কিন্তু আমার অধিকার তো প্রতিদিনই নষ্ট হচ্ছে। আমি কি আল্লাহর কাছে মূল্যহীন? দ্বিতীয় স্ত্রীর হক নষ্ট করাও কি গুনাহ নয়? অনুগ্রহ করে এই বিষয়ে আমার স্বামীকে নসিহত করুন। বোন, আপনার স্বামী যিনি একাধিক বিবাহ করেছেন, নিশ্চয়ই তিনি এটি জানার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমাদের কেউ যদি একাধিক বিয়ে করলে স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখাটার ব্যাপারে তার আশঙ্কা হয় যে তিনি এটা করতে পারবেন না, তাহলে তার জন্য একজন স্ত্রীকে বিয়ে করাটাই অনুমোদিত, তার জন্য একাধিক বিয়ে করা জায়েজই হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে সুনান আবু দাউদে, সেখানে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ইমরাতানি ফামালা ইলা আহাদিহিমা, যে ব্যক্তির একাধিক স্ত্রী আছে এবং কোন একজনের দিকে যদি সে ঝুঁকে যায়, যা ইয়াউমুল কিয়ামতি ওয়া শাক্কুহু মাইল, তাহলে সে কিয়ামতের ময়দানে আসবে এমন অবস্থায় যে তার ঘাড় ঘোরানো থাকবে, অর্থাৎ এটা এক ধরনের শাস্তি তার জন্য। অতএব আপনার স্বামী, তাকে আমরা বলতে চাই যে আল্লাহকে ভয় করুন এবং স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখুন। আপনার প্রথম স্ত্রীকে যতটুকু সময় দিবেন, দ্বিতীয় স্ত্রীকে ততটুকু সময় দিতে হবে। প্রথম স্ত্রীর জন্য যা যা আপনি খরচ করবেন, দ্বিতীয় স্ত্রীর জন্য তা আপনাকে খরচ করতে হবে। এই বিষয়টি আমাদের একাধিক বিয়ে যারা করেছেন তাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এরপরে হাসনা তারা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন, আমি খাবার কম খাই, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কম ঘুমাই, ফলে দিন দিন স্বাস্থ্যের খুবই অবনতি হচ্ছে। এতে আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট, তাকে সন্তুষ্ট করতে কি লাইফস্টাইল পাল্টাতে হবে? পরামর্শ কামনা করছি। বোন হাসনা তারা, আপনার স্বামী যদি আপনাকে নফল রোজা রাখতে নিষেধ করেন তাহলে সেটা শোনা আপনার জন্য কর্তব্য। ঠিক একইভাবে নফল নামাজ ইত্যাদি করতে আপনার যদি নিষেধ করেন সেগুলো আপনাকে শুনতে হবে। তিনি কোনো ফরজ বিধান যদি আপনাকে পালন করতে নিষেধ করেন, কোনো অন্যায় কাজ করতে বলেন, সেটা অবশ্যই আপনি শুনবেন না। কিন্তু এই জাতীয় নফল বিষয়গুলোতে তিনি আপত্তি জানালে তার সে আপত্তিকে অগ্রাধিকার দেওয়াটা আপনার কর্তব্যের অংশ, এবং এটাই হলো শরিয়ার নির্দেশনা। এবং স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য শান্তি সুখ যেন বজায় থাকে, সেটার জন্য স্বামী স্ত্রী উভয়কে পরস্পর শ্রদ্ধাশীল এবং দায়িত্বশীল হতে, এটা তারই অংশ হিসাবে আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি যে দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, অবনতি হচ্ছে, আপনি নিজেই বলছেন, তো এরকম কাজ করা এমনিতেও আপনার জন্য উচিত নয়। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দাররা ওয়ালা দিরার, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া জায়েজ নাই, অন্য ক্ষতি করাও জায়েজ নাই। তাহলে নিজের ক্ষতি করলেন, সেটাও কিন্তু আপনার জন্য জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে লা ইউশাদ্দা হাদাদ দিন আহাদুন ইল্লা গালাবা, কেউ যদি এই দিনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে যে দিন পালন করতে গিয়ে নিজের জন্য অনেক কঠিন করে ফেলবে, তাহলে একটা সময় সে আসলে হার মানবে, এটা পারবে না। এই জন্য আপনার এই জায়গাতে বাড়াবাড়িকে পরিহার করা উচিত। মামুন হাসান আপনি লিখেছেন, অজু ছুটে যাচ্ছে এমত অবস্থায় শুধু আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরালে নামাজ হবে কিনা? অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থায় যদি আপনি শুধু আত্তাহিয়াতু পড়েন এবং আত্তাহিয়াতু পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। কারণ দুরুদ এবং দোয়া মাসুরা বিশুদ্ধ মত অনুযায়ী এটা ওয়াজিব নয়, যার কারণে আত্তাহিয়াতু পড়ে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন, সেটি জায়েজ আছে।